26/11 অভিযুক্ত তাহুর রানাকে হাতে পাচ্ছে ভারত। তাহুর রানার প্রত্যর্পণে সায় দিল ওয়াশিংটন। প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে রানার আবেদন খারিজ। মার্কিং আইন অনুযায়ী প্রত্যর্পণের নির্দেশে সই করতে পারবেন বিদেশ সচিব। 26/11 অভিযুক্ত তাহুর রানা হাতে পাচ্ছে ভারত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, 26/11 অভিযুক্ত তাহুর রানাকে হাতে পাচ্ছে ভারত। অঙ্কুর, শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বলো। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইতে যে হামলা হয়েছিল, জঙ্গি হামলা, সেই ঘটনার পরিকল্পনায় এই তাহাবুর রানা, যিনি একজন কানাডার বংশোদ্ভূত ব্যবসায়ী, এই ব্যবসায়ী প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেই অভিযোগ ছিল, এবং তিনি ডেভিড কোলম্যান হেডি, যিনি এই ঘটনার মুখ্য ছিলেন, তার সঙ্গে এই তাহাবুর রানা যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে, প্রায় 1.5 দশক ধরে এই তাহাবুর রানাকে ভারত নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছিল ওয়াশিংটনের কাছে। এর আগে ভারত একাধিকবার আবেদন জানায়, এবং ভারতের সঙ্গে আমেরিকার যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই ভারত তাহাবুর রানাকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। ওয়াশিংটনের ফেডারেল আদালত ভারতে তাহাবুর রানাকে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল 2023 সালের মে মাসে। তার পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে তাহাবুর রানা পাল্টা আবেদন করেন। ভারতের প্রত্যর্পণের যে নির্দেশ, তা খারিজ করার আবেদন জানায়, যদিও 2024 ডিসেম্বরে ওয়াশিংটনের আদালত এই নির্দেশকে খারিজ করে। এবং আজকে যেটি জানতে পারা যাচ্ছে, যে সর্বশেষ ওয়াশিংটনের 9ম সার্কিট বেঞ্চ বাইডেন সরকারের আবেদন মেনে তাহাবুর রানার ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আবেদন, সেই প্রত্যর্পণে সায় দিয়েছে। এর ফলে ভারতে ফিরে আসার সম্ভাবনা আরো বাড়লো। এরপর ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব যিনি রয়েছেন, তিনি এবার প্রত্যর্পণের যে নির্দেশনামা হয়, সেই নির্দেশনামায় সেক্ষেত্রে তিনি এবার সই করতে পারবেন। তাদের প্রোটোকল অনুযায়ী এবার তিনি সেই ফর্মালিটিটা কমপ্লিট করতে পারবেন। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ভারতে ফিরে আসবে তাহাবুর রানা। তারপর এদেশে এনে আমাদের আইন অনুযায়ী বিচার হবে তাহাবুর রানার। অনন্যা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।